20 আগস্ট গভীর রাত। চারদিক তখন নিঝুম, চারপাশের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে রংপুরের মাছুয়াপাড়া এলাকার এক নীরব নির্মাণাধীন ভবনে নেমে আসে এক নারকীয় অন্ধকার। জীবন সায়ান্নে অবসর নেওয়া এক শিক্ষক, তার শিক্ষাবিদ স্ত্রী, সদ্য স্নাতকোত্তর শেষ করার স্বপ্নবাজ মেয়ে আর পঞ্চম শ্রেণীতে পড়া নিষ্পাপ এক অবুঝ শিশু। একই ছাদের তলায় নিমিষেই শেষ হয়ে যায় চারটি তাজা প্রাণ। ছাদের এক কোণায় লুকিয়ে খাওয়া মাদকের নীল বিষ, আর সেই বিষের তাড়নায় জেগে ওঠা দুটো পশুবৃত্তির কাছে ভেসে গেল একটি পরিবারের পুরো অস্তিত্ব। রংপুরের মাছুয়াপাড়া এলাকায় ঘটে যাওয়া এই নজিরবিহীন চার খুন কেবল পুরো দেশকে স্তব্ধ করে দেয়নি, বরং এর সত্য উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনীর ফরেন্সিক তদন্ত উন্মোচন করেছে এক রোমহর্ষক গল্প, যেখানে খেজুরের বিচি, কামড়ানো শশা আর পোড়ানো গয়নার সূক্ষ্ম সূত্র ধরে পুলিশের ফাঁদে ধরা পড়েছে দুই মূল ঘাতক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটি নিয়ে নানান কাদা ছোড়াছুড়ি এবং বিভ্রান্তিকর রাজনৈতিক বা ধর্মীয় কার্ড খেলার চেষ্টা চলছিল, ঠিক তখনই ঘটনার প্রকৃত গোমর ফাঁস করে সত্য সামনে নিয়ে এসেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কিভাবে ঘটেছিল সেই নির্মম খুন এবং কিভাবে এক বিন্দু আলামত আঁকড়ে ধরে ঘাতকদের জালে তুলল প্রশাসন। ঘটনার শুরু সেই 20 আগস্ট গভীর রাত। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল তখন নিজের ঘরে শান্তিতে ঘুমাচ্ছিলেন। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তার কানে আসে দোতলার নির্মাণাধীন ছাদ থেকে আসা কিছু অস্পষ্ট শব্দ ও কোলাহল। একজন দায়িত্বশীল গৃহকর্তার মতোই কাঁধে একটি সাধারণ গামছা ঝুরিয়ে খালি গায়েই ছাদে উঠে যান তিনি। কিন্তু তিনি ঘূর্ণাক্ষরও ভাবতে পারেননি ছাদের অন্ধকারে ওত পেতে রয়েছে মৃত্যুর বার্তা, যেখানে বসে ইয়াবার নীল নেশায় বুঁদ হয়েছিল দুই তরুণ, মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ। আইরনি হলো এরা দুজনই হিন্দু পরিবারের। সম্পর্কে তারা দুজন মামাতো ভাই এবং শিক্ষক গণপতির প্রতিবেশী। ছাদ থেকে তাদের নেমে যেতে বললে এবং গভীর রাতে নেশা করার ব্যাপারে চ্যালেঞ্জ জানালে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা। নেশার ঘোর ও নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার তীব্র আতঙ্কে মুহূর্তের মধ্যে পশুর মতো হিংস্র হয়ে ওঠে ওই দুই যুবক। শিক্ষকের কাঁধে থাকা সেই গামছাটি কেড়ে নিয়ে পেঁচিয়ে ধরা হয় তার গলায়। ছাদের ঠান্ডা মেঝেই ঢলে পড়েন প্রবীণ শিক্ষক গণপতি চক্রবর্তী। নিচে তখন ঘরের ভেতরে চলছিল মিষ্টি নীরবতা, কিন্তু ছাদের উপর থেকে হঠাৎ ভেসে আসা ধস্তাধস্তির শব্দে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষকের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা। কি হয়েছে দেখতে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেই মাঝ সিঁড়িতে ঘাতকদের মুখোমুখি হন তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকেও একই কায়দায় গলায় গামছা পেঁচিয়ে স্তব্ধ করে দেওয়া হয়। মায়ের আর্তনাদ ও সিঁড়িতে ধূপধাপ শব্দ শুনে ছুটে আসেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী, কিন্তু নরপশুদের হাত থেকে রেহাই মেলেনি তারও। একই কায়দায় সিঁড়ির উপরই প্রাণ হারাতে হয় এই তরুণীকে। সবশেষে সিঁড়ির চিৎকার, চেঁচামেচি আর আতঙ্কের শব্দ শুনে রুমের ভেতর থেকে এগিয়ে আসে 12 বছর বয়সী ছোট্ট শিশু প্রিয়ম চক্রবর্তী। রংপুরের জেলা স্কুলের পঞ্চম শ্রেণীর এই নিষ্পাপ শিশুটি হয়তো ভাবতেও পারেনি যাদের সে প্রতিবেশী হিসেবে দেখেছে তারাই তার জীবনের শেষ আলোটুকু নিভিয়ে দিতে যাচ্ছে। ঘরের ভেতরে প্রবেশ করে সেই অবুঝ শিশুটিকেও ওপারে পাঠিয়ে দেয় ঘাতক দল। মাত্র আধা ঘন্টার মধ্যেই একটি পুরো বংশ, একটি ভালোবাসার নীড় একদম শূন্য হয়ে যায়। চারটি তাজা প্রাণ কেড়ে নেওয়ার পরও ঘাতক দুই ভাইয়ের মাঝে দেখা যায়নি কোনো অপরাধ বোধ বা ভয়, বরঞ্চ হত্যাকাণ্ডের পরপরই তাদের অদ্ভুত ও হিংস্র আচরণ পরিলক্ষিত হয়। পুলিশি জেরায় আসামিরা স্বীকার করেছে 4 জনকে খুন করার পর তাদের শরীর অতিরিক্ত উত্তেজিত ও উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই উত্তাপ কমাতে তারা নিহত শিক্ষকের ফ্রিজ খুলে বের করে আনে শশা ও খেজুর। ফ্রিজের শশা কামড়ে খেয়ে এবং খেজুর চিবিয়ে তার বিচি থুতু করে ফেলে দেয় মেঝের উপর। এরপর নিশ্চিন্তে সেই বাসাতেই গোসল সারে তারা। যেহেতু গ্রেফতারকৃত সিদ্ধার্থ পেশায় একজন স্বর্ণের দোকানের কারিগর ছিল, তাই ঘর এলোমেলো করার সময় একজোড়া অলংকার বা চুড়ি হাতের কাছে পেতেই তারা সঙ্গে থাকা দেশলাই বা লাইটার জ্বালিয়ে পরীক্ষা করে সেটি আসল সোনা নাকি নকল। ঘটনাটিকে পুলিশ যেন কোনো সাধারণ ডাকাতি বলে মনে করে, সেজন্য ঘরের সব আলমারি এবং ড্রয়ার
তছনছ করে মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। এমনকি তাদের হাতের কোনো আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যেন দেখা না যায়, সেজন্য বিদায় নেওয়ার আগে ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানির বালতিতে ভিজিয়ে রেখে সটকে পড়ে তারা। সংবাদ সম্মেলনে ঘটনার প্রতিটি মোড় উন্মোচন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ঘটনার খবর পাওয়ার পরপরই ক্রাইম সিন ইউনিট ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চারদিকে ছড়িয়ে থাকা তাণ্ডবের মাঝেও পুলিশের অভিজ্ঞ নজর এড়ায়নি মেঝের কোণে পড়ে থাকা অর্ধ কামড়ানো একটি শসা এবং একটি খেজুরের বিচি। পুলিশের প্রাথমিক অনুমানই ছিল অপরাধীরা হত্যাকাণ্ডের আগে বা পরেই নিশ্চিতভাবে নেশা করেছে এবং অলংকার পরীক্ষার পদ্ধতি দেখে নিশ্চিত হওয়া যায় যে এতে কোনো স্বর্ণের কাজের সাথে যুক্ত ব্যক্তি জড়িত আছে। ডিএনএ টেস্টের জন্য তৎক্ষণাৎ ল্যাবে পাঠানো হয় খেজুরের বিচি এবং শসার আলামত। পাশাপাশি স্থানীয় সোর্সের মাধ্যমে খোঁজা শুরু হয় এলাকাটির সক্রিয় মাদক সেবীদের তালিকা। অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসে মাছুয়াপাড়ার কানু দাসের ছেলে মুগ্ধ এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থের নাম। অভিযানের খবর টের পেয়ে সিদ্ধার্থ রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে আত্মগোপন করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ চারপাশ ঘিরে ধরে দক্ষিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতার করা হয় মুগ্ধকেও। পুলিশি জেরার মুখে তারা সবিস্তারে স্বীকার করে নিজেদের নারকীয় অপকর্মের কথা। এই নির্মম ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক শ্রেণীর সুযোগ সন্ধানী মহল ঘটনাটিকে ধর্মীয় বা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল। বিশেষ করে ভারতীয় মিডিয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপ এবং নিরপেক্ষ তদন্ত প্রমাণ করে দিয়েছে অপরাধের কোনো ধর্ম নেই কোনো রাজনৈতিক পরিচয়। একজন ঘাতকের একমাত্র পরিচয় সে একজন অপরাধী। কেবল মাদকের নীল থাবায় নিঃশেষ হওয়া দুটি মস্তিষ্ক কিভাবে একটি পুরো সমাজকে রক্তাক্ত করতে পারে, রংপুরের এই ঘটনা তার এক জ্বলন্ত ও ভীতিকর উদাহরণ। রংপুর জেলা স্কুলের প্রবীণ শিক্ষকের স্মৃতি আজ পুরো রংপুরবাসীকে কাঁদাচ্ছে। তার হাজারো হাজারো শিক্ষার্থী আজ চোখের পানি ফেলছে। যে শিক্ষক সারা জীবন শত শত সন্তানকে আলোকিত মানুষ করার শিক্ষা দিয়ে অবসরে গিয়েছিলেন, তার আর তার পরিবারের এভাবে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না কেউ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনির্দিষ্ট ও তড়িৎ পদক্ষেপে দুই ঘাতক আজ গারদের পিছনে। তো কথা হলো, এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যই মাদক ব্যবসা থেকে সরাসরি মাসোয়ারা পান এবং এ কারণেই দেশে মাদক ব্যবসা বাড়ছে, মাদক সেবী বাড়ছে। এখন কেবল একটাই দাবি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই নারকীয় হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যাতে আর কোনো মাদকের থাবায় কোনো শিক্ষকের প্রদীপ্ত পরিবার এভাবে নিভে না যায়। সাথে এটিও নিশ্চিত করতে হবে যাতে বাংলাদেশ থেকে মাদক পুরোপুরি উঠে যায়, কারণ এমন মাদকসেবী প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে, যা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।